হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা এডিটিং করতে গিয়ে দেখি এখনও ইন্ট্রোই দেওয়া হয়নি, তো ওই জন্য চলে আসলাম। কেমন আছেন সবাই জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে ব্লগে চলে যাই। চলেন আমার সাথে ব্লগটা দেখতে থাকেন। এখন সময় সন্ধ্যা 7:30। আমি কিছুটা মাংস ভেজে নিচ্ছিলাম, আর কিছুটা মাংস দেখতেই পেয়েছেন আলু দিয়ে রান্না করব, তাই এক জায়গায় রেখে দিয়েছি। আমার বাবু একটু খেলা করতেছে, তো সবাই একটু স্কিপ করবেন। এই যে এই মাংসটাকে আলু দিয়ে একদম পাতলা ঝোল রান্না করব। রাতের বেলা যেহেতু আর বেশি কিছু রান্না করব না, মাংসের ঝোল রান্না করব। আর ওই চিকেনের সলিড পিসগুলোকে একটু সস দিয়ে ভেজে খেয়ে ফেলবো, ওই জন্য আগে একটু ভেজে নিচ্ছি। আর এইখানে দেখতেই পাচ্ছেন, এই যে শিলপাটায় আমি একটু আদা, জিরা এবং রসুন বেটে নিয়েছি। আর এইখানে মাংসটাকে এই যে প্রথমে হালকা করে ভেজে নিয়েছি, এরপর টুকরো টুকরো করে একটু পেঁয়াজ আর সস দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন ঝোল দিয়ে দেবো। তো আমার মিনি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারেন। তো এই যে মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আজকের মিনি ব্লগ এটা, ওই জন্যে পুরো ভিডিওটা দেখালাম না। এই যে মাংসটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। ধামসা আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। এভাবে মুরগির মাংস রান্না করে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করবেন। এই যে দেখতেই পাচ্ছেন মুরগি রান্নার ফাইনাল লুক। তো এখন নামিয়ে নিয়েছি, রাতের ডিনারটা সেরে ফেলবো এখন। তো আল্লাহ হাফেজ।